এখন রয়েছি দুধপাত্রিতে। এত সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে বরফের চাদর আর তারই মাঝে ঘুরে বেড়াচ্ছে এখানে ঘোড়াগুলো। আজকের এপিসোডে থাকছে কিন্তু গুলমার্গ বা সোনমার্গ না, একেবারে একটা হিডেন জেম, দুধপাত্রি। मटर कीमा है, मीठी मांस, ये कबाब है, ये तबक माज है, ये रिश्ता है, ये रोगन जोश है, ये गोश्ताबा है। আর ট্রাই করব কাশ্মীরের অথেন্টিক ওয়াজওয়ান। আমি তোমাদের হোস্ট তৃষা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি কাশ্মীর সিরিজের আরও একটা এপিসোড। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো বং বিয়ন্ড ট্রেলস। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এখন আমরা শ্রীনগরে রয়েছি। এখন ঘড়িতে বাজে 11টা 2। আমরা একটু পরে বেরোবো, দুধপাত্রি যাব আজকে। কালকে গুলমার্গ থেকে আসার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এত ঘুমিয়েছি, রাত্রেবেলায় এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে পরে আমরা বাইরে বেরিয়েছিলাম এখানে গাড়ি বুক করার জন্য। আমাদের গাড়ি নিচ্ছে 3800 করে। দুধপাত্রি নাম শুনেই বুঝতে পারছো দুধের মতো সাদা, কিন্তু আসল জায়গাটা কিন্তু আরও ইন্টারেস্টিং। আমরা রওনা দিলাম শ্রীনগর থেকে দুধপাত্রির উদ্দেশ্যে। শ্রীনগর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। এখন আমরা পৌঁছে গেছি দুধপাত্রি। শ্রীনগর থেকে প্রায় 2 ঘন্টার জার্নি করে এসেছি দুধপাত্রি। আমরা একটা ট্রাভেরা গাড়ি করেছিলাম, তো সেখান থেকে আমাদের এই পার্কিংয়ে নামিয়ে দিল। তো এখন যাব ভিউ পয়েন্টের দিকে। এখানে ভিউ পয়েন্ট বলতে চারিদিকেই ভিউজ রয়েছে। আমরা যাবো এই নিচের দিকে যেখানে ঘোড়াগুলো যাচ্ছে। দুধপাত্রিতে লোকেরা কিন্তু কমই আসে, তাই এখনো অনেকটাই আনটাচড। ন্যাচারাল বিউটি একদমই অফ দ্য চার্ট। দুধপাত্রি ট্যুরিস্ট ম্যাপে হয়তো একটা ছোট্ট ডট, কিন্তু আমার স্মৃতিতে এই স্পটটা একটা আলাদা জায়গা করে নিয়েছে। এখন আছি দুধপাত্রিতে, একটা টিলার উপরে উঠেছি। এদিকে চারিদিকে বরফ রয়েছে, এদিকেও বরফ রয়েছে। বলছে নাকি এদিকে নদীর স্রোতটা এদিকটা থেকেই, তাই জন্য সবাই ঘোড়া করে যাচ্ছে। আমরা যাইনি ঘোড়া করে, এই টিলার উপরে উঠেছি। ভয় লাগছিল এইটুকু উঠতেই, খুব স্লিপারি এই জায়গাটা। আর এবার নামবো নিচে। আর যত এখানে দাঁড়িয়ে রয়েছি, যত সময় বাড়ছে তত ঠান্ডা বাড়ছে, কারণ খুব হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে খুব। ঘড়িতে বাজে 2:22। আমরা এবার রিটার্ন করে যাব, কারণ এখানে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। বৃষ্টি পড়লে তো খুব ভালো, কারণ বৃষ্টি পড়লেই স্নোফল শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্নোফল দেখতে পাচ্ছি না। একটু পরেই আমরা গাড়িতে চাপবো
চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে হোটেল পৌঁছাতে আমাদের 2 ঘন্টা টাইম লাগবে। সেখানে গিয়েই আমরা করব লাঞ্চ, যদি পারি শিকারা রাইডও আজকে করব বিকেল 4:30 থেকে। আমরা এখন লাল চকে চলে এসেছি। দুধপাত্রি থেকে অনেকক্ষণ আগে ফিরে গেছি, তো হোটেলে গিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা অটো নিয়ে লাল চকে। এখানে তো এখন লাল চক মার্কেটে দেখছি পশমিনার কাজ, তারপর কাশ্মীরি যে কুর্তাগুলো আছে। তো মেয়েরা এখানে এসে পাগল হয়ে যাবে, কারণ এখানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি দেখতে পাচ্ছি। তো এই যে দেখুন, আর প্রচুর লোক, এখানে প্রচুর ভিড়। এখন 7টা বাজছে, তাও এতটা ভিড়। যদিও ড্রাইভার বললো যে রোজার জন্য মার্কেট তাড়াতাড়ি বন্ধ হবে, তো দেখি কতক্ষণ খোলা থাকে। আমার পিছনে এখন রয়েছে ফেমাস লাল চকের যে ক্লক টাওয়ার। এখানে অনেক দোকানে আমরা ঘোরাঘুরি করছিলাম, কিছু কেনাকাটা করার জন্য এসেছি। যদি এখানে ওয়াজবান পাই কোনো দোকানে তো সেটা ট্রাই করব, কারণ কাশ্মীর এসেছি, ওয়াজবান ট্রাই করব না এটা কখনো হতে পারে। আমরা এই স্ট্যান্ডার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি ওয়াজবান খাওয়ার জন্য। चिकन का नहीं होता ना, चिकन का नहीं है, ये वाजा चिकन करके कुछ है। वाजा चिकन दूसरा होता है, वाजा चिकन अच्छा, वो डिश नहीं होता, मतलब वो सिंगल। फ्राइड चिकन ये अलग से मिलेगा। আমরা এখন হোটেল স্ট্যান্ডার্ড অ্যান্ড রেস্টুরেন্টে আছি। এখানে আমরা ওয়াজবান 750 রুপিসে এখানে স্পেশাল ওয়াজবান থালি একটা অর্ডার করেছি। তো সেটাতে গোস্ট আছে, রোগান জোশ, রিশতা, মেথি কাবাব আর তাবাক মাছ এটা রয়েছে, তাবাক মাছ রয়েছে। তো এটা আমরা এখন ট্রাই করব, ফার্স্ট টাইম ট্রাই করছি। ये मटन कीमा है, मीठी मांस, अच्छा। ये कबाब है, ये तबक माज है, ये रिश्ता है, ये रोगन जोश है, ये गोश्ताबा है। আচ্ছা, इसमें सारा वैराइटीज है। আপনারা যদি ওয়াজবান খেতে চান তো স্ট্যান্ডার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মাচ রেকমেন্ডেড। এখানে এসে আপনারা ওয়াজবান মিল এখানে এনজয় করতে পারেন। এটা ঠিক লাল চকে পড়বে। ডেলি আপডেট পেতে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ফলো করতে ভুলো না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কিপ লাভিং বং বিয়ন্ড ট্রেডস। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।